গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমরা কিন্তু বেশ ভালো আছি। আর তুলি সংসারের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারে। আমি সকাল থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিয়ে দেখি যে আমার কাজে দিদি ফোনে লিখেছে, মানে এসএমএস করেছে যে সে আজকে কাজে আসতে পারবে না, তার শরীর খারাপ। তো কি আর করার, যে কটা জামা ছিল, জামা কাপড় মানে ওই অল্প স্বল্প, আমার কয়েকটা দুটো তিনটে নাইটি, আর তার সঙ্গে ছিল আমার বিনিশোনা ওদের জামা কয়েকটা এরকম। তো সেই সব জিনিসগুলো আমি সমস্ত কিছু কেচে একটু মেলে দিলাম। আর মানে জিনিস ফেলে রাখলে কি হবে বলো তো, আবার যদি কালকে না আসে তো কালকেও সমস্ত জড়ো হয়ে যাবে, তো তখন অনেক জামা কাপড় একসঙ্গে জড়ো হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে না, যে জামা কাপড়গুলো আছে সেগুলো সমস্ত কিছুই কেচে মেলে দিই। আর তারপর আজকে একটা দিকে মুক্তি, যে আজকে আমার রান্না বান্না নেই, তো সেই হিসেবে আমার চাপটা কিন্তু একটু কম, কারণ আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, তো সেখানেই যাব। আর সেই জন্য সকালবেলা থেকে যে রান্না বান্নার একটা চাপ সেটা কিন্তু নেই। আসলে যদিও জলখাবারটা একটু বানাতে হবে, তো সেটা দেখি কিছু একটা বানিয়ে নেব। আর সঙ্গে আরও সংসারের মানে যাবতীয় অন্য সেরকম কিছু কাজ আজকে আর রাখিনি, যেহেতু আজকে একটা দিন ছুটির পেয়েছি, তো সেই দিনটা একটু ছুটি নিয়ে কাটাতে চাইছি। আর বলো, আমাদের সংসারে তো সেরকমভাবে কোনো ছুটি পাওয়া যায় না। মাঝে মধ্যে একটা আধটা ছুটি কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। তো যাই হোক, চলো তোমরা সারাদিন ব্লগটা দেখতে থাকো। আমার যে দুটো কাজের মেয়ে আছে তাদের মধ্যে একজন এসেছিল, আর কাচাকুচি যে মেয়েটা করে সে আসেনি। তো আমি ভাবলাম কাচাকুচিটা আগে করে নিই, আর তারপর স্নান টান করে কাচাকুচিগুলো মিলে দেবো। আর এদিকে আমার বিনিশোনারও কিন্তু স্নান হয়ে গেছে, মানে আমি যখন স্নান করছিলাম ওকেও করিয়ে নিয়েছি, কারণ আজকে একটু বেলাতেই স্নান করেছি, তাই ভাবলাম ওকেও একবারে করিয়ে নিই। আর এদিকে দেখো, আমাদের এই অ্যাডিনামটা কি সুন্দর ফুলটা এসেছে, আর এত সুন্দর ফুলের রঙটা, তার সঙ্গে কিন্তু বেশ কয়েকটা কুড়িও এসেছে। আর আরও কয়েকটা কুড়ি ধরেছিল, সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, কেন জানি না, হয়তো আমার মেয়েরা ছিঁড়ে দিতেও পারে, কারণ ওদের এই সমস্ত অভ্যাস আছে, কারণ ওই ফুলের কুড়ি টুড়ি ধরলে ওরা ছিঁড়ে দেয়। আর এদিকে দেখো, রজনীগন্ধা স্টিক দুটো কি সুন্দর উঠেছে, দেখতে সত্যি কি অপূর্ব লাগছে। আর এখানে জানো তো, আজকে বৃহস্পতিবার বলে তোমাদের দাদাকে বলেছিলাম ফুলের মালা এনে দিতে, তো বেশ কয়েকটা ফুলের মালা এনে দিয়েছে, সেগুলো এখন ঠাকুরকে সুন্দরভাবে পরিয়ে সাজিয়ে নেব। তো তারপর পুজো টুজো সুন্দরভাবে করে নেব, আর তারপর নিচে চলে যাব। আর এই যে জলখাবারটা একটু বানিয়েছিলাম, সেটা দেখানো হয়নি তোমাদের সঙ্গে। তো সেই জলখাবারটা ওদেরকে মানে মেয়েদেরকে খাওয়ানো হয়ে গেছে। আমি যদিও এখনও কিছু খাইনি, কারণ বৃহস্পতিবার পুজো না করে আমি খাই না। বৃহস্পতিবার কেন, বেশ মানে প্রত্যেকটা দিনে আমি পুজো না করে কিছু খাই না। আমার মাঝে মধ্যে খুব খিদে পেয়ে যায়, সেদিন আবার ঠাকুরকে একটু প্রণাম করে খেয়ে নিই, কিছু করার থাকে না। আর এই রজনীগন্ধার মালাগুলো জানো তো, সকালবেলা যখন পরাই তখন কিন্তু এতটা সুন্দর একটা যে স্মেল ওঠে, সেটা কিন্তু সকালবেলার দিকটা ওঠে না। যখন সন্ধেবেলায় সন্ধ্যা দিতে আসি তখন কিন্তু এর গন্ধটা এত সুন্দর পাওয়া যায় যে কি বলবো। আর এদিকে আমার বাবার ফটোটা তো একটা মালা দিয়ে দিলাম। আমি যতবারই মালা নিয়ে আসি ততবারই চেষ্টা করি বাবার ফটোটাতে একটা মালা দিয়ে দিতে। অনেকে বলে যে ঠাকুরের সঙ্গে নাকি মৃত মানুষের ছবি রাখতে নেই, তো জানি না এটা, আমি কিন্তু রেখে দিই। অবশ্য ঠাকুরের কাছে না, ঠাকুরের সিংহাসনে রাখি, কিন্তু ঠাকুরের সঙ্গে না, ওপরেতে রেখে দিই। তো প্রত্যেক দিন একটু করে ধূপ দেখানো হয়ে যায়। আর জানো তো, ওপরে কেন রাখি, নিচে রাখি না এই কারণেই, কারণ আমার ইন্দু ভীষণ ভয় পায়, মানে কারো ছবি, মরা মানুষের কারো ছবি রাখলে না আমার ইন্দু খুব ভয় পায়, আর সেই জন্য আমি রাখতে চাই না। আর এখানে দেখো সুন্দরভাবে ঠাকুরগুলোকে সাজিয়ে নিয়েছি। আর আজকে না মানে ফুলও কিনে এনেছিল, এমনি লুজ ফুল যেগুলো হয়, তো সেগুলো দিয়ে ঠাকুরকে পুজো করব। আর এখানে মোদক মিষ্টিটা এনেছিল, তো সেটা দিয়ে ঠাকুরকে একটু খেতে দিয়ে দিলাম। আর তারপর ফুল বেলপাতা সব কিছু মিলিয়ে যে একটা
ফুল পাওয়া যায় কেনা, তো সেই ফুলটা এনেছিল। আসলে আমাদের এখানে তো অত গাছ নেই, তাই খুব একটা যে গাছে ফুল ফোটে সেরকম কিন্তু নয়, ওই কিনে নিয়ে এসে আমাদের পুজোটা হয়। তো এখানে মোটামুটি দেখো পুজোটা হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে না দেখতে, ধূপ প্রদীপ আর তার সঙ্গে ফুল টুল দিয়ে ঠাকুরকে কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আর এখানে প্রদীপটা জ্বালিয়েছিলাম, কিন্তু হাওয়া দিচ্ছে প্রচণ্ড, তাই নিভে গেছিলো, আবার জ্বালিয়ে দিলাম, এখন কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। আর এই যে নাড়ুগোপালটা দেখছো, এটা আমার দিদির দেওয়া। আর এই যে রামকৃষ্ণদেব আর শারদা মায়ের এই যে ছবিটা, এটা আমার মা কয়েকদিন আগে ওই রথের দিনে গিয়েছিল, কামারপুকুর গিয়েছিল, তো সেখান থেকে এনে দিয়েছে। আর এটা আমার বাবার ছবি। তো সব কিছু মিলিয়ে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এদিকে দেখো আমি রেডি হয়ে বসে আছি, কারণ আমাদের ওই যে বললাম একটা ইনভিটেশন আছে, তার জন্য। সঙ্গে কিন্তু ইন্দুও রেডি হয়ে গেছে, কিন্তু আমার বিনিশোনাকে আমি কিছুতেই রেডি করতে পারছি না। কোথাও যাওয়ার আগে ও কিছুতেই রেডি হতে চায় না, তো ওকে যতবার রেডি হওয়ার জন্য ডাকছি, ও কিন্তু কিছুতেই আসছে না। যাই হোক, ওর পাপা চলে এসেছে, আর পাপার মোবাইল নিয়ে দু বোনে মিলে দেখতে শুরু করেছে। এখন ওর পাপা গেছে বাথরুমে স্নান করতে, তো তারপর এসে দেখি যদি পারে তাহলে ওর পাপা ওকে স্নান তো করাই আছে, ও রেডি করে নেবে। আর এখানে ওই যে ও জামা এখানে বার করেই রেখেছি। আর তারপর আমরা এখানে চলে এসেছি। তো আমরা যখন এখানে এসেছি তখন কিন্তু সেরকম কেউই ছিল না। আর বলে দিই, এটা না একটা গৃহপ্রবেশে নিমন্ত্রণ ছিল। তো যদিও বাড়িটা ওদের এখানে ছিল না, বাড়িটা একটু দূরে, এটা একটা লজ। আমি বাড়িটা ওদের অনেকটা ওপরে, মানে 4 তলার ওপরে একটা ফ্ল্যাট। তো সেখানে আর আমি যাইনি, কারণ অত উপরে আমি উঠতে পারবো না, যেহেতু ওদের লিফট নেই সেই জন্য। তো তারপর খাওয়া দাওয়া যেখানে করেছি সেখানে আর কোনো ভিডিও সেরকমভাবে করা হয়নি, মানে খাওয়া দাওয়া করছিলাম, তো ওখানে আর সেরকম অনেক লোকজন ছিল, কথা টথা বলতে বলতে আর ভিডিও করা হয়ে ওঠেনি। যাই হোক, এখানে দেখো বাড়ি চলে এসেছি। আর চলে আসার পর জানো তো, একদিকে রোদ উঠেছে আর একদিকে প্রচুর মেঘ। ভাবলাম যে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়েছে সেগুলো একটু তুলে নিই বাবা, না তুললে যদি আবার ভিজে যায় তখন আবার মুশকিলে পড়ে যাব। তো সেই জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি। আর যে সমস্ত মানে জামা কাপড়গুলো কেচেছিলাম, সেগুলো তো কিছু কিছু শুকিয়ে গিয়েছিলো, তুলে রেখে গিয়েছিলাম। আবার কিছু কিছু জিনিস যেগুলো ছিল সেগুলো কেচে দিয়েছিলাম জল কাচা করে। তো সেগুলো এখন যেগুলো দেখবো যে হালকা হালকা শুকিয়ে গেছে সেগুলো সমস্ত কিছুই তুলে নেব। তো তারপর একটু রেস্ট নেব, কারণ আজকে তো বাইরে খাওয়া দাওয়া হয়েছে। আর যদিও ওদের শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু তার মধ্যেও নিজেদের লোক তো, তাই যেতেই হতো। আর সেই জন্যই গিয়েছিলাম ওখানে। আর ওখানে আসার সময় মানে যখন ওখানে বসে বসে সবাই মিলে গল্প করছিলাম, তো তখন আমার বিনিশোনা খুব বায়না করছিল বাড়ি আসার জন্য, তাই খুব তাড়াতাড়ি আমরা কিন্তু বাড়ি চলেও এসেছি। আর একটা দিকে এত রোদ উঠেছে মনেই হচ্ছে না যে এক্ষুনি বৃষ্টি নামবে, কিন্তু উল্টো দিকে এতটাই মেঘ উঠেছে, সেটা থেকে আবার যদি বৃষ্টি নেমে যায় তখন আবার মুশকিলে পড়ে যাব। তো রোদটা যেমন উঠেছে মনে হচ্ছে না যে এখানে আর থাকা যাবে, এত গরমে মানে এত গরমে কষ্ট লাগছে। যাই হোক, এখানে যে সমস্ত জামা কাপড়গুলো একটু একটু ভিজে ছিল, দেখলাম রোদটা যখন আছে তখন একবার থাক, আর চট করে গেটটা এখনই বন্ধ করে দেবো না, কারণ যদি মেঘটা আবার এসে বৃষ্টি নেমে যায়, তাই জন্য একটু খুলে রাখবো। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো বরং তুলে নিয়ে ঘরে চলে যাওয়া যাক। এখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম সন্ধেবেলা। এটা হচ্ছে ঝাল ঝাল চিকেন কষা, যেটা আমার ভাই বানিয়েছিল। তো এটা রাতে ডিনারেও আমরা খেয়েছিলাম, আর এমনি একটুখানি খেয়েছিলাম আমরা কষা। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটি নতুন ব্লগে।